চলে আসলো পবিত্র রমজান মাস। আলহামদুলিল্লাহ, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, সম্মানিত মাস। রমজান মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করেন। এই মাস এত দামি মাস যে এই মাসে একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজ আদায় করার সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই মাস এতই দামি মাস যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র রমজান মাসে, সম্মানিত মাসে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আপনারা আমি গুণাগার যেই 10টি আল্লাহ তাআলার গুণবাচক নামের কথা বলে দেবো, যদি পাঠ করতে পারেন রমজান মাসে, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ 10টি পুরস্কার পাবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি দয়া পাবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন। আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে। আপনার বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার রিজিকের পথ প্রশস্ত করে দিবেন। রিজিকের মধ্যে বরকত দিবেন, অভাব দূর করে দিবেন। সংসারের মধ্যে চতুর্দিক থেকে নিয়ামত, রিজিক আসতেই থাকবে এই নামের বরকতে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না, পরীক্ষিত আমল। প্রিয় মুসলমান ভাই বোনেরা, পবিত্র রমজান মাসে আপনি কেন আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন? তার কারণ হচ্ছে পবিত্র রমজান মাস সম্মানিত মাস। এই মাসে বেশি বেশি নেক আমল করা আমাদের প্রত্যেকের উচিত। যদি আমরা পবিত্র রমজান মাসে নিজের গুনাহকে ক্ষমা করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা কপাল পড়া জমিনের উপর আর কেউ হতে পারে না। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, সে হচ্ছে সবচেয়ে হতভাগা, সে ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো আমরা পাঠ করব রমজান মাসে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলার গুণবাচক নামে ডাকার জন্য আমাদেরকে কোরআনের মাধ্যমে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। মহান আল্লাহ তাআলা বলেন, আমার সুন্দর সুন্দর আসমাউল হুসনা নাম সমূহ রয়েছে, ও আমার বান্দা বান্দীরা রে, কাজেই তোমরা আমার সেই নাম ধরে ধরে আমাকে ডাকো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার গুণবাচক নামে ডাকার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। তো আমরা আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের আমল করে, আল্লাহ তাআলা গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেয়, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিন মুসলমান, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, ও আমার বান্দা বান্দীরা রে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অপর এক বর্ণনায় রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। ও আমার বান্দা বান্দীরা রে, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। কিভাবে স্মরণ করবেন? আল্লাহ তাআলা স্মরণ করবেন আমাদের দোয়া কবুল করে দিয়ে, আমাদের মনে আশা পূরণ করে দিয়ে, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিয়ে, বিপদ আপদ দূর করে দিয়ে, আমাদের অবনটন দূর করে দিয়ে, আমাদেরকে সুস্থ জীবন দান করে আমাদের ডাকে সাড়া দিবেন। আমরা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সাড়া দিবেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার নাম ধরে ধরে আল্লাহ তাআলা জিকির করবো ইনশাআল্লাহ। জিকির করলে রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাত করে। কিতাবের মধ্যে আছে, যখন কেউ জিকির করে তখন তার চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, তার জন্য মাগফিরাত করে, তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে?
জিকির করলে মুগ্ধ কলব জীবিত হয়, কলবের ময়লা দূর হয়। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জিকির সম্পর্কে, আল্লাহ তাআলার গুণবাচক নামের গুরুত্ব কতটুকু, সম্মান কতটুকু, সেই সম্পর্কে সংক্ষেপে বলেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যারা শুনেছেন তারা আর কখনোই আল্লাহ তাআলার গুণবাচক নাম থেকে গাফেল হবেন না, জিকির থেকে গাফেল হবেন না ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার 10টি গুণবাচক নাম পাঠ করবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার আপনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোন 10টি গুণবাচক নাম আপনারা পাঠ করবেন, আমি গুনাহগার এক এক করে বলে দেব ইনশাআল্লাহ। খুব সহজে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন এবং রমজান মাসে বেশি বেশি পরিমাণে এই 10টি নাম পড়তে পারবেন। তো তার পূর্বে আপনারা কষ্ট করে রমজান মাস কতটুকু সম্মানিত মাস, রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, প্রথমে শুনতে হবে, জানতে হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, যখন রমজান মাস চলে আসে, যখন রমজান মাসের চাঁদ উদিত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার 8টি জান্নাতের রহমতের দরজাগুলো খুলে দেন, একটি দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস চলে আসে, যখন রমজান মাসে চাঁদ উদিত হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি দরজাই বন্ধ করে দেন, একটি দরজাও খোলা থাকে না। রমজানের সম্মানে আল্লাহ তাআলা বন্ধ করে দেন জাহান্নামের দরজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমজান মাস এতই সম্মানিত মাস। হাদিসে শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, এই রমজান মাস এত দামি মাস, এই রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তালাবদ্ধ করে দেন, শয়তানকে বন্দী করে দেন, শয়তান বন্দী হয়ে যায় রমজান মাসে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো একজন মুমিন ইচ্ছা করলে রমজান মাসে নিজের জীবনটাকে সাজাতে পারে, ইচ্ছা করলে নামাজি হতে পারে, ইচ্ছা করলে কোরআন তেলাওয়াতকারী হতে পারে, ইচ্ছা করলে জিকিরকারী হতে পারে, ইচ্ছা করলে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারে, তাওবা ইস্তিগফার করতে পারে, কারণ শয়তান তো বন্দী। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। রমজান মাসে নিজের জীবনটাকে সাজাবেন, আমল দিয়ে সাজাবেন, রমজান মাসটাকে আমল দিয়ে দাবি করে তুলবেন ইনশাআল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকবেন, বেশি তওবা করবেন, ওতে যাহা করেছেন ভুল করেছেন আর কখনো গুনাহ করবেন না, তওবা করবেন খালেস নিয়তে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রমজান মাস এতই সম্মানিত মাস যে আমার নবীজি বলেন, এই রমজান মাসে কেউ যদি একটি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কেউ যদি রমজান মাসে একটি ফরজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজ আদায় করার সওয়াব তার আমল নামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমজান মাস সম্মানিত মাস। আমরা রমজান মাসে বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করব ইনশাআল্লাহ, নফল দান সদকা করব। আমরা বেশি বেশি পরিমাণে ফরজ আদায় করার প্রতি আমরা যত্নশীল হব ইনশাআল্লাহ। আমরা একটি ফরজ ছাড়বো না। আমরা রমজান মাসে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রাতে আমরা তারাবি নামাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে রমজানের রোজা রাখার তাওফিক দান করুন, সুস্থ শরীরে তারাবি নামাজ পড়ার তাওফিক দান করুন, সুস্থ শরীরে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে তাওফিক দান করুন, নিজের জীবনটাকে সাজানোর তাওফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই রমজান মাস সম্পর্কে, রোজা সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যা তোমরা মুত্তাকি হতে পারো, যা তোমরা খোদাবীর অর্জন করতে পারো, যা তোমরা তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ। রোজা রাখলে আমরা তাকওয়াবান হব, আল্লাহর ভয় আমাদের অন্তর জাগ্রত হবে। আমরা রোজা রাখবো কাকে সন্তুষ্ট করার জন্য? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা কার ভয়ে রোজা রাখবো? একমাত্র আল্লাহ তাআলার ভয়ে রোজা রাখবো। তাহলে আমরা বুঝতে পারলাম রমজানের রোজা আমাদের উপর কি ফরজ, ফরজ বিধান।
এটা আমাদেরকে আদায় করতে হবে। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো রোজা হচ্ছে 3 নম্বর স্তম্ভ। রোজা হচ্ছে ফরজ বিধান। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে রোজা হচ্ছে ফরজ। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই ফরজ রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন আমরা সংক্ষেপে জেনে নেই। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, as-sawmu li wa ana azizi bihi। বান্দা আমার জন্য খানা পিনা ছেড়ে দিয়েছে, বান্দা আমার জন্য স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছে, বান্দা আমার জন্য রোজা রেখেছে, আর আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দান করব। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রোজাদারকে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যারা রোজা রাখবে তাদের জন্য 2টি আনন্দ, 2টি খুশি। রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, 1 নম্বর আনন্দ হচ্ছে ইফতারের সময়। সুবহানাল্লাহ। ইফতার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 2 নম্বর আনন্দ হচ্ছে যখন আল্লাহ তাআলার সাথে মোলাকাত হবে, আল্লাহ তাআলা দিদার পাবের দার, ওই মুহূর্তটি তার জন্য আনন্দময় সময়। এই 2টি আনন্দ তার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে, রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেবেন না, তার সমস্ত হাজত পূরণ করবেন, মনের আশা পূর্ণ করবেন। যা চাইবেন রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চাওয়া অপূর্ণ রাখবেন না, পূরণ করেই দিবেন। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার সংক্ষেপে রমজান মাস সম্পর্কে বললাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। রমজান মাসে রোজা রাখবেন, রমজান মাসে রাতে তারাবি নামাজ পড়বেন, রমজান মাসে আপনারা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। যদি রোজা রেখে আপনি গুনাহ ছাড়তে না পারেন, তাহলে এই রোজাদার আল্লাহকে খুশি করতে পারবেন না। আর বিশেষ করে এক সতর্ক বার্তা, সেটা হচ্ছে হারাম খাদ্য দিয়ে আপনি ইফতার করবেন না, সেহরি খাবেন না। যদি আপনি হারাম উপার্জিত টাকা দিয়ে আপনি খাদ্য ক্রয় করেন, সেই খাদ্য খায়ে আপনি রোজা রাখেন, সেই খাদ্য দিয়ে আপনি ইফতার করেন, তাহলে আপনার রোজা কবুল হবে না। মনে রাখবেন। তাই হালাল খাদ্য গ্রহণ করুন, হারাম থেকে বেঁচে থাকুন, যদি আপনি চান আপনার রোজা কবুল হোক। অবশ্যই এদিকে আমাদের খেয়াল রাখতেই হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমাদেরকে যারা ইফতার করাবে, আমরা বুঝে শুনে ইফতার করব। হালাল খাদ্য আমাদেরকে খাওয়াচ্ছে কিনা, সে হারাম খাচ্ছে কিনা। যদি যে আপনাকে ইফতার করাবে যদি সুদ খেয়ে থাকে, ঘুষ খেয়ে থাকে, সে যদি হারাম খেয়ে থাকে, এখন আপনি জানেন, যদি আপনি সেহরি খান, আপনি যদি ইফতার খান তার ঘরে অথবা তার দেওয়া পণ্য দিয়ে, তার দেওয়া খাদ্য দিয়ে, তাহলে সাবধান, আপনার রোজা কবুল হবে না। আপনি যদি জেনে বুঝে এটা করেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সতর্ক থাকবেন। তো আমি গুনাহগার এখন আপনাদেরকে সেই ফজিলতপূর্ণ আল্লাহ তাআলার 10টি গুণবাচক নাম সম্পর্কে বলে দিচ্ছি এক এক করে। আপনারা এই 10টি নাম পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিমাণে পড়বেন। 1 নম্বর হচ্ছে ইয়া রহমানু। ইয়া রহমানু, এই নামটি আপনারা পড়তে থাকবেন পবিত্র রমজান মাসে, মহাব্বতের সাথে পড়বেন। এবার পড়বেন, খেয়াল করুন, সাথে ইয়া আল্লাহ বলবেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এগুলো 1 নম্বর আমাদের গুণবাচক নাম। 2 নম্বর হচ্ছে ইয়া রহিমু। ইয়া রহিমু, এই নামটি পবিত্র রমজান মাসে মহব্বতের সাথে বেশি বেশি করে পড়বেন। এবার পড়বেন ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এবার পড়বেন। তারপর 3 নম্বর আসলে গুণবাচক নাম হচ্ছে ইয়া গফফারু। ইয়া গফফারু, এই নামটি পড়বেন মহব্বতের সাথে রমজান মাসে, অযথা সময় নষ্ট না করে। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এগুলো 3 নম্বর নাম। 4 নম্বর হচ্ছে ইয়া রাজ্জাকু। ইয়া রাজ্জাকু, এই নামটি পড়বেন পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিমাণে। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ,
ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এগুলো 4 নম্বর। 5 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া মুজিরু, ইয়া মুজিরু। এই নামটি পড়বেন বেশি পরিমাণে মহব্বতের সাথে রমজান মাসে, অযথা সময় নষ্ট না করে। ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ। এগুলো 5 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। এখন আমরা যাব 6 নম্বর। 6 নম্বর নামটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি অত্যন্ত দামি একটি নাম, এটি ইসমে আজম। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে এই ইসমে আজমটি পড়ো, বেশি পরিমাণে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকে হাদিসের মাধ্যমে প্রশংসিত করেছেন। এই ইসমে আজম পড়ে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যা দোয়া করা হবে সমস্ত দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই গেল 6 নম্বর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা যাব 7 নম্বর। 7 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু। এই নামটি আমরা রমজান মাসে বেশি বেশি পরিমাণে পড়ব ইনশাআল্লাহ। ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ। এগুলো 7 নম্বর। তো 8 নম্বর এখন জানবো। 8 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া কাইয়ুমু, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ। এবার পড়বেন, মহব্বতের সাথে পড়বেন রমজান মাসে, অযথা সময় নষ্ট না করে। ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ। এখন আমরা জানবো 9 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, সেটা হচ্ছে ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু। এই নামটি আমরা বেশি বেশি পরিমাণে রমজান মাসে পড়ব ইনশাআল্লাহ। তো সর্বশেষ 10 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু ইয়া আল্লাহ। এভাবে পড়ে মহব্বতের সাথে ইয়া সাত্তারু ইয়া আল্লাহ, ইয়া সাত্তারু ইয়া আল্লাহ, ইয়া সাত্তারু ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে পবিত্র রমজান মাসে তোমার এই গুণবাচক নাম ধরে ধরে তোমাকে ডাকার তৌফিক দান করো। আল্লাহ গো, আমরা যেন পবিত্র রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। অবসর সময়ে আমরা যেন জবানে আল্লাহ গো তোমার এই গুণবাচক নামগুলো পড়তে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। সুস্থ শরীরে রমজান রোজা রাখার তৌফিক দিও। রাতে তারাবি নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ গো, আমাদের প্রত্যেককে তুমি তোমার খাঁটি গোলাম বান্দা হিসেবে কবুল করিও, তোমার মতো আশা উম্মত হিসেবে কবুল করিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া রাব্বাল আলামিন।